আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে মক্কার সব মানুষ আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, ওয়ালিদ ইবনে মুগিরা সকলে ঐক্যবদ্ধ ছিল আস-সাদিকুল আমিন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের চাইতে ভালো মানুষ মক্কায় আর একটাও নাই। কিন্তু যখন দাওয়াত দিতে আরম্ভ করলো, কোরআনের কথা যখন বলতে আরম্ভ করলো, ওই শাসক গোষ্ঠী তার উপরে আক্রমণ করলো, চড়াও হলো, সমাজ থেকে বিচ্ছিন্ন করলো। সে আবি তালেবের ভিতরে 3টি বছর পর্যন্ত এমন কষ্ট দিল, খাবার পানি সব বন্ধ করে দিল। হযরতে খাদিজা রাসূলের সঙ্গিনী হয়ে আছেন। গাছের পাতা লাতা খাওয়ার পর রাতের বেলা উট বেড়ার শুকনো পায়খানা, লেদ, গোবর গুলা খেতেন, যাতে করে অন্ধকারের ভিতরে দেখতে না পাওয়া যায়। আল্লাহ নবী খাদিজারে বড় একদিন রাতের বেলা আফসোস করে বলতে লাগলেন, খাদিজা রে, তুমি যদি আমার সাথে জীবনকে না জড়াইতা, তুমি যদি আমার সাথে সঙ্গিনী না হইতা, সোনার চামচ নিয়ে তোমার জন্ম, সোনার রূপার উপরে তোমার খালং পাট, এত আরামায়েশ রেখে খাবার নাই, বিছানা নাই, ঘর নাই, পানি নাই, এই যে তুমি শাসকদের চক্ষুশূল হইলা, এই কষ্ট তোমার করা লাগতো না। খাদিজা কি সুন্দর উত্তর দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনটা যদি আপনার জন্য কুরবান হতে পারি, দিতে পারি, আমি খাদিজার জন্ম মৃত্যু সব সফল হয়ে যাবে। কিন্তু আজকে আমাদের ঘরের বিবিদের অবস্থা, বাপরে, আপনারা ওয়াজ বুঝে ফেলাইছেন। অভাব থাকলে ভালোবাসা থাকে না, যেখানে অভাব আছে সেখানে কি নাই। কিন্তু ভালোবাসার পরীক্ষা তো অভাব দিয়েই শুরু হয়। অভাবের সময় যেই অর্ধাঙ্গিনী, যেই জীবন সাথিনী আপনার বাহুর মতো শক্ত করে আপনার হাত ধরে রাখবে, বুঝবেন এই স্ত্রী আপনার জন্য সঠিক, সলিড। আর যেটা দেখবেন অভাব অনটন পড়লে পরে ঘন ঘন বাপের বাড়ি দৌড়ায়, আর ভিন দেশের বিদেশে প্রবাসী তালতু ভাইয়ের লোকে ফোনে কথা কয়, বুঝবেন ওর মধ্যে ভেজাল আছে। ওর মধ্যে কি আছে? ভেজাল আছে। আর যদি বলে যে না, অভাব তো চিরদিন থাকবে না, আল্লাহ যা দিছে হালাল ভাবে যতটুকু রুজি রোজগার তুমি করো, সন্তানদেরকে কোন রকম খাওয়াইয়ে পরিয়ে আমি যদি হালাল খুর বানিয়ে সন্তানদেরকে মানুষ করতে পারি, জিন্দিগি কোনো না কোনো ভাবে চলেই যাবে। ও আমার স্বামী, আমি তোমার জন্য সব সময় বিপদে আপদে, তুমি ধৈর্য হারা হইও না, আমি তোমার সাথে আছি। এরকম কথা যদি কোনো পুরুষকে কোনো নারী বলে, সেই ঘরটাই জান্নাতের টুকরার মতো হয়ে যাবে। আসল কথার থেকে অনেক দূরে চলে গেছি। মেরাজ কেন হলো? আমুল হুজুন, প্রিয়তমা স্ত্রী ইন্তেকাল করলো, শোক পালন করলেন কতদিন? 1 বছর। খাদিজা ছিলেন ঘরের রানী, বাহিরের সবচেয়ে বড় অভিভাবক ছিলেন পিতৃতুল্য চাচা আবু তালেব। কয়েকদিন পরে পিতার মতো আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ নবী ঘরে বাইরে সব জায়গায় অভিভাবক শূন্য হয়ে গেলেন। মক্কার কাফেরদের নির্যাতন বেড়ে গেল। মুহাম্মদ রে এখন ধর, মুহাম্মদের চাচা এখন জীবিত নাই, হামজাও নাই, দাদা তো আগেই মারা গেছে, এখন মুহাম্মদের উপরে আক্রমণ করলে কেউ বাঁচাবে না। আল্লাহ নবী চিন্তা করলেন, হিজরত করি, তায়েফে চলে যাই। সাকিব গোত্রের 3 ভাই, প্রভাবশালী 3 ভাইয়ের কাছে চলে গেলেন। দাওয়াত যখন দিলেন, এই 3 ভাই মিলে সর্বস্তরের জনগণ লাগায় দিয়া রাসূলুল্লাহর গায়ে আঘাত করতে আরম্ভ করলো। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী দেখতে পেলেন আঘাতে আঘাতে আল্লাহর রাসূলের শরীর রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে। এই রক্ত যদি তায়েফের মাটিতে পড়ে, আল্লাহ নবী জানতেন
তায়েববাসীদের সমস্ত উৎপাদন ক্ষমতা জমিনের শেষ হয়ে যাবে। নবীর শরীরের রক্ত যেই জমিনে পড়বে ওই জমিনে কখনোই আল্লাহ পাক ফসল ফলাবেন না। এই জন্য রাসূলুল্লাহ নিজের শরীরকে কাটছাট করে হাট করে বাঁধলেন, এক ফোঁটা রক্ত যেন জমিনে না পড়ে। তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। আর আমরা একটু স্বার্থ আঘাত লাগলে দে বন্ধ করে কারেন্ট, দে বন্ধ করে পানি, দে রাস্তাঘাট কাইটা ওর বাড়িতে যাওয়া বন্ধ করে দে, করে কি না? কথা বলে। আল্লাহ পাক বুদ্ধি করে একটা কাজ করছেন, বাতাসটা আল্লাহ পাকের অধীনে রাখছে, পানিটার মালিকও আল্লাহ। যদি খালি মনে করেন মেম্বার চেয়ারম্যানের হাতে দিত, এমপি মন্ত্রীর হাতে দিত, ভোট যদি না দিতেন অবস্থাটা কি হইতো? কর সিলিন্ডারের মতো বোতল কিনে কিনে অক্সিজেন লাগাইয়া চলতেন। ঠিক বললাম না? আমি ঠিক বললাম? এরপরে পানি কিনে আনতেন মাম পানির বোতল, এই রাত 12টার সময় বাচ্চায় পানি খাইতে চাইছে, দৌড়ায় যাইতেন আগল জোড়া বাজার, যে পানি করে নাই, মারা যাবো সব। কিন্তু আমার আল্লাহ জানতো মানুষের সামান্য একটু ক্ষমতা দিছি, এই ক্ষমতা পায়া যা করে, পানি আর বাতাসও যদি এদের হাতে দেই সর্বনাশ। ওদের মতের বিরুদ্ধে যেই যাবে ওটার এই অক্সিজেন ছাড়া মেরে ফেলাবে। এই জন্য আল্লাহ কি করলেন? পানি আর বাতাস কার কাছে রাখলেন? বলেন কার কাছে রাখলেন? আল্লাহ পাক সহজ করে দিলেন। সুবহানাল্লাহ। আমার নবী, মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল ফেরেশতা আসছে মেঘমালা নিয়ে। সুবহানাল্লাহ। কোন রাসূলুল্লাহ আঘাতপ্রাপ্ত, আহত, দান মুবারক শহীদ হয়ে গেছে, শরীর দিয়া রক্ত প্রবাহিত হচ্ছে। একদল ফেরেশতা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে পাহাড় দেখতেছেন উহুদ পাহাড়, এই পাহাড়ের নিয়োজিত ফেরেশতা হলেন আমরা। আপনি যদি একটু হুকুম করেন তায়েববাসীদেরকে এক মুহূর্তেই জমিনের সাথে মিশায়া দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিব। আল্লাহ নবী বলতেছেন, ও ফেরেশতারা, এদেরকে যদি তুমি ধ্বংসই করে দাও, আমি যে কালিমা নিয়ে আসছি সেই কালিমা কার কাছে পৌঁছাবো? আমি দুনিয়ার মানুষের জন্য বদদুয়া করতে আসি নাই, আমি দুনিয়ার মানুষের জন্য অভিশাপ দিতে আসি নাই। এই জন্য দেখেন আলেমদেরকে যতই গালি দেন, ইমামদেরকে যতই গালিগালাজ করেন, হুজুর দেখলে যতই অপমান অপদস্থ করেন, কোন আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির আপনার জন্য অভিশাপ দেয় না। লাঠি নিয়ে আপনারা মারতেও আসে না, সবর করে। কারণ কি? এরা হলো নাইবে রাসূল। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আর আসবে না, কিন্তু নবীর দায়িত্ব পালন করবে উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। কোন আপনি মানেন আর না মানেন সেটা ভিন্ন কথা, মানলে ভালো, না মানলে আপনার ক্ষতি। যদি মানেন, আলেমের মুহাব্বতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আপনাকে নাজাতের ফয়সালা করে দিবেন। এই রক্তাক্ত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে জিবরাইলকে পাঠায় দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আপনি যার পর নাই কষ্ট অনুভব করেছেন, সয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন একাকিত্বে আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য দুনিয়ার কোনো ঘর, কোনো বাড়ি, কোনো বালাখানা নির্ধারণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহর আরশে আজিমের মেহমান বানানোর ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে রাত্রে আপনি নিজের ঘরে ঘুমাবেন না, কারণ জিবরাইল বলতেছে যে আমার কাছে খবর আছে আজকে আবু জেহেলের দল আপনাকে হত্যা করার জন্য আপনার উপরে আক্রমণ করবে। এই জন্য আপনি কি করবেন? কোনো আত্মীয়র বাড়িতে আত্মগোপন করবেন। মামলা মোকদ্দমায় পড়লে আপনারা আত্মগোপন করেন না? এটাও সুন্নত। এটাও কি সুন্নত? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায়।
চাচাতো বোন আলীর বোন উম্মে হানির যায় রাত্রে যায় সেখানে রাত্রে যাপন করবেন। উম্মে হানির ঘর হলো হজে যারা গেছেন হাতিমে কাবা। হাতিমে কাবা, মাইক সাউন্ড কমে গেছে। হাতিমে কাবা, কাবা শরীফের উত্তর পাশে উম্মে হানির ঘর ছিল। উম্মে হানির ঘর ছিল হাতিমে কাবার উত্তর পাশে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে যায় এশারের নামাজের পরে সেখানে যেয়ে শুইলেন। শোয়ার পরে তিনি দেখতে পেলেন কিছুক্ষণ পরে যে উনি যে ঘরে শোয়া আছেন সেই ঘরের ছাদটা ফাঁকা হয়ে গেছে। সুবহানাল্লাহ কি বাড়িতে হয়েছে নাকি না করে দিছে যে গলা বাইঙ্গো না হুজুরের সাথে তাল দিয়া, এরকম কিছু কইছে নি? তা আপনারা বলেন না কেন? মাইকের দোষ দিয়ে লাভ কি? সুবহানাল্লাহ আপনি কবেন, মাইক তো আর সুবহানাল্লাহ কইব না। উপর দিকে নামছে, হুজুর বলতেছেন ভাই জিব্রাইল। কি ভাই ঠিক হয় না তোমার মাইক? তার তো ছিঁড়ে গেল নি আবার? আচ্ছা ঠিক করো। হুজুর বলতেছে ভাই ঘরে ঢোকার তো দরজা ছিল, আপনি দরজা অ্যাবাউট করলেন কেন? কয় হুজুর দেখেন এখান থেকে নিয়া সুবে সাদেক পর্যন্ত যা ঘটনা ঘটবে এই ঘটনার দুনিয়ার কোনো অবস্থার সাথে, পরিবেশের সাথে, নিয়মের সাথে মিলবে না। সব ভিন্ন কিছু ঘটবে, সব ভিন্ন, সব ওলট পালট। স্বাভাবিক ঘটনা প্রবাহের সাথে কোনো মিলজিল হবে না।